নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছে। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। চা বসিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন এই রকমই খাস্তা বিস্কুট। এখানে আমি হাফ বাটি বাটারকে গলিয়ে দিয়েছি, কেন কি বাটার শক্ত ছিল, একটু গরম করে একে গলিয়ে নিয়েছি। আর এই বাটির 1 বাটি চিনি, আর দেব এই বাটির 2 বাটি দুধ, আর 1 চিমটি লবণ দেব। এবার ভালো করে চিনিটাকে মেল্ট করে নেব। আপনারা এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন। ভালো করে মেল্ট করে নেব। চিনিটা ভালো মতন মেল্ট করে নিয়েছি। বাটারটা দেখতে পাচ্ছেন দুধের উপরে ভেসে উঠেছে। এটা মাখার সময় ঠিক হয়ে যাবে। আর এই বাটিরই 1 বাটি নিয়েছি সুজি। সুজিটাকে ভালো মতন মিশিয়ে নেব। আমি এখানে বাটার ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছিলাম। সুজিটা ফুলে উঠেছে। মিনিট হয়েছে, সুজিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, সুজিটা ফুলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই কাপেরই 1 কাপ ময়দা, আরও 1 কাপ দেব। ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। 1 কাপ দিয়েছি, আরও 1 কাপ দিয়ে দিলাম। ভালো করে এটাকে মেখে নেব। এটা একটু চ্যাটচ্যাটে ব্যাটার হবে। প্রয়োজন পড়লে আর একটু ময়দা দেব। আর একটু ময়দা লাগবে, দিয়ে দেবো ময়দা। ভালো করে মেখে নেব। এখানে আমি হাফ কাপের মতন ময়দা নিয়েছি। এরকমই একটা চ্যাটচ্যাটে হবে। এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, একটা সুন্দর ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। আর এখানে রোস্টেড চিনে বাদাম আধখানা করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। এই রকমই হবে ব্যাটারটা। এরকম করে বানালে বিস্কুটের ভেতরটা ফাঁপা ফাঁপা হবে, শক্ত হবে না। এবার হাতে একটু তেল নিয়ে নেব। বেশ খানিকটা তেল নিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর হাতে লাগবে না। তেল দেওয়ার পর এটা আর হাতে লাগবে না। এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি নিয়ে বিস্কুটের আকারে গড়ে নেব। এখানে আমি একটা পেপার নিয়েছি। এটা একটা চিকচিকে পেপার, পাঁপড় আনে পাঁপড়ের পেপারটা নিয়েছি। সেটাকে কেটে ভেতরের অংশটাকে আমি নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প নেব। হাতে একটু সামান্য রিফাইন অয়েল মেখে নিয়েছি। যেহেতু এগুলো খুব সফট, এরকম চ্যাপটা করে নেব। এইগুলোর মধ্যে রাখলে সহজে উঠে আসবে। এইভাবে আমি রেডি করে নেব বিস্কুটগুলোকে।
এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে দেবো। এইভাবে আমি বিস্কুটগুলো গড়ে নেব। এইভাবে বিস্কুটগুলোকে আমি গড়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার বিস্কুটগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নেব। এবার এগুলোকে উল্টে দেবো আস্তে আস্তে। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। চা বসিয়ে 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন সুজির এই খাস্তা বিস্কুটগুলো। দেখতে পাচ্ছেন কতগুলো মচমচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সুজির মুচমুচে খাস্তা বিস্কুট। চা বসিয়ে মাত্র 10 মিনিটে এই বিস্কুট আপনারা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।